হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যদি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হও, দেখে নাও পুরো ভিডিওটা কী কী তোমাদের অধ্যায়ে পড়তে হবে আর কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের পড়তে হবে দাঁড়াও কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের। ছন্ন ছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে না। পল্লী সমাজটা তোমাদেরকে পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। গাছের কথা জগদীশচন্দ্র বসুর পড়তে হবে। হাওয়ার গান বুদ্ধদেব বসুর। কী করে বুঝবো আশাপূর্ণা দেবীর। আর পাড়াগাঁয়ে দুপহর ভালোবাসি জীবানন্দ দাশের। নাটোরের কথা তোমাদের পড়তে হচ্ছে না, গোড়াই নদীর তীরে। তো এত সহজ জায়গার থেকে তোমাদের পড়তে হবে। আর শর্ট প্রশ্নগুলো তোমরা বারে বারে দেখে যাও। ব্যাকরণ তোমাদের কি করতে হবে? ব্যাকরণ তোমাদের করতে হবে যে বিশেষ্য পদ পরিবর্তনগুলো, বিশেষ্য বিশেষণ, আর একটু কী হবে বাক্য পরিবর্তন, হ্যাঁবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাঁবাচক। আর পথের পাঁচালী, যে সেখান থেকে তোমরা বড় প্রশ্ন করবে অপু দুর্গাদের চড়াই ভাতির বর্ণনা, আর অজয়কে, অজয়ের সঙ্গে তার কিভাবে পরিচয় হয়েছিল অপুর। এই দুটো প্রশ্ন আমি তোমাদের দিয়ে গেলাম, 100% কমন রয়েছে। আর যেটা বলছি তোমাদের পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজে রমেশ এই চরিত্রটা একটু ইম্পর্ট্যান্ট। আর রমেশ বলেছিল যখন রমাকে, মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে। এইটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর সদরে গিয়ে দেখাতে পারবো না, কে কি দেখাতে পারবে না, এই একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের হতে চলেছে। গোড়াই নদীর তীরে ডাহুক পাখিদের কবি মেয়ে বলে সম্বোধন করেছেন কেন? আর ডাহুক পাখিরা কোথা থেকে আসে এবং তারা কিভাবে গানে গানে কথা কয়? আর প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না, বীজ কিভাবে ছড়ায়, এই একটা। আর গাছের জীবন মানুষের ছায়া মাত্র, এই একটা খুব। আর একটা পৃথিবী মাতার ন্যায় তাদেরকে কোলে তুলে নিলেন। এই প্রশ্নগুলো হাওয়াদের বাড়ি নেই কেন? আর কি করে বুঝবো এই যে বুকুর মায়ের বজ্রাঘাত, এটা কি কি জলখাবার নিয়ে এসেছিল? আর বুকু কেন বলে উঠেছিল, কি করে বুঝবো? আর তোমাদের পাড়াগাঁয়ের দ্বীপহরের প্রকৃতির যে ছবি, আর কেঁদে কেঁদে মরে আকাশের তলে, এই একটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর প্রশ্ন হচ্ছে গোড়াই নদীর কুটিরকে ঘিরে যে লতা পাতার বাঁধন, মায়ার পরিবেশ তৈরি হয়েছে সেটার বর্ণনা। এগুলো তোমরা করলেই পেয়ে যাবে, 100% কমন। তো ভয়ের কিছু নেই, শর্ট প্রশ্নগুলো তোমরা টেক্সট বই ধরে পড়ো। কারণ ইতিমধ্যে তোমাদের ইউনিট টেস্ট বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে স্কুলে। আর মঙ্গলবার থেকেও বিভিন্ন স্কুলে শুরু হচ্ছে ইউনিট টেস্ট সিমলাপাল ব্লকের। তো সেখানে থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের কমন থাকবে। টেনশন কিছু করার কারণ নেই, ভালোভাবে ধৈর্য ধরে পরীক্ষা দাও, আমি তোমাদের পাশে আছি। মে গড ব্লেস ইউ। পরীক্ষা তোমরা ভালোভাবে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।